সকালবেলা ঘুম ভাঙলেই সুন্দর একটা পরিবেশের মাঝখানে সময় কাটাতে বেশ লাগে। আর হরিদ্বার আমার খুব প্রিয় জায়গার একটা অন্যতম জায়গা। মানে আমি হরিদ্বারে এসে 2-4 দিন এমনি কাটিয়ে দিতে পারি, মানে কোথাও না গিয়েও আমি এখানে নদীর ধারে বসেই কাটিয়ে দিতে পারি। হরিদ্বার আমার খুব প্রিয় জায়গা। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু আ নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল ঘরে বাহিরে। আজকে 31 তারিখ, 31 জানুয়ারি, আর আজকে হচ্ছে ফ্রাইডে। তো এখন বাজে 9:30। সবাই স্নান টান করে আমরা এখন বেরিয়ে পড়েছি। আজকে আমাদের সাইট সিন ঋষিকেশ। এখন যাচ্ছি, এখন সব বন্ধ, মানে এখানে না সব কিছু দোকানপাট খুলতে 10:30 11টা। তো আমরা একটু যাচ্ছি, আমাদের আশ্রম থেকে বেরিয়ে হেঁটে সামনের দিকে যাচ্ছি। সব চাটা খাবে, খেয়ে নিয়ে আমরা এবার অটো নেব, নিয়ে ঋষিকেশ যাব। তো এখানে তো খুব ভালো লাগছে, সবাই খুব মজা করছে, আর পরিবেশটা তো বলার অপেক্ষা নেই। গঙ্গার ধারে বসে বসেই সময় কেটে যাচ্ছে। সকালের দিকটা প্রচুর হাওয়া দেয়, প্রচুর। ওই 11টার পর থেকে রোদটা একটু ভালো মতো উঠলে তখন একটু আরাম লাগে। মানে রীতিমতো এখন একটু কাঁপছি আর কি, এত হাওয়া দিচ্ছে। তো সঙ্গে থাকো, আজকে কোথায় কি দেখছি, কোথায় কি যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পিছনে সবাই আসছে, এই যে তোজো, গুড মর্নিং, আর এই যে সবাই আসছে। মা হরিদ্বার থেকে অ্যাপ্রক্স 24 কিলোমিটার উপরে চন্দ্রভাগা ও গঙ্গা নদীর সঙ্গমস্থলে অবস্থিত একটি আধ্যাত্মিক শহর ঋষিকেশ। এটি চারধাম তীর্থযাত্রার সূচনা বিন্দুও বলা হয়ে থাকে। ঋষিকেশকে তপভূমিও বলা হয়। আবার বিশ্বের অন্যতম যোগা রাজধানী রূপেও পরিচিত ঋষিকেশ। বিশ্বের মানুষ শান্তি ও নির্জনতার সন্ধানে এই স্থানে বারবার ছুটে আসেন। প্রকৃতির অপার সৃষ্টি এবং সৌন্দর্য এই শহরকে ঘিরে রয়েছে। ঋষিকেশে চলে এসেছি। রাস্তার ধার দিয়ে প্রচুর দোকানপাট রয়েছে, পুজোর সামগ্রীর দোকান রয়েছে, পাথরের মূর্তির দোকান রয়েছে, ব্যাগ এবং সুন্দর সুন্দর জ্যাকেট এবং যা শীতের নানান রকম বস্ত্র রয়েছে। তারপরে ড্রাই ফ্রুটসের দোকান রয়েছে, আর এমনিতেও ছোট ছোট খাবারের দোকানও রয়েছে। ফলের দোকান, ফল কেটে বিক্রি হচ্ছে। তো আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এখন যাব রামঝুলার দিকে আর কি। তো চলো, সঙ্গে থাকো।
এই টুপিটা মাথায় দে না। নেই। তোমরা ভিডিও দেখে হয়তো ভাবছো এত রোদ, তার মধ্যে কেন টুপি মাথায় দেওয়ার কথা বলছি, কিন্তু যতই রোদ থাক বরফের মতো কনকনে ঠান্ডা হাওয়া চলছে, মানে রীতিমতো কাঁপুনি লেগে যাচ্ছে এই রোদের মধ্যেও। এখন আমরা আছি রামঝুলা। লক্ষ্মণ ঝুলা এখন বন্ধ করে দিয়েছে। এই যে রামঝুলা, আমি অনেক আগে এসেছিলাম তখন লক্ষ্মণ ঝুলা ছিল, এখন লক্ষ্মণ ঝুলা বন্ধ। তো এই রামঝুলা থেকে এবারে হেঁটে সব দেখতে দেখতে গিয়ে জানকী ঝুলার কাছে তোমাদের গাড়ি তোমাদের পিক করবে। আর এখানে রিভার রাফটিং হচ্ছে, খুব সুন্দর এই জায়গাটা, বেশ ভালো লাগছে। ঘোরাঘুরি করতে করতে এবার সবার তো খিদে পেয়ে গেছে, আর চলে এসেছি চটিওয়ালা রেস্টুরেন্টে। আর ঋষিকেশের অ্যালকোহল পান করা ও আমিষ খাবার কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। ঋষিকেশে রিভার রাফটিং, ক্যাম্পিং, ট্রেকিং, প্যারাগ্লাইডিং এবং বানজি জাম্পিংয়ের মতো অসংখ্য আকর্ষণীয় অ্যাডভেঞ্চার স্পোর্টস রয়েছে। আর ঋষিকেশই হলো ভারতের মধ্যে প্রথম শহর যেখানে বানজি জাম্পিং শুরু হয়েছিল। এই ভাত খেয়ে দৌড়াচ্ছিস কেন? হ্যাঁ তুই যা, তোর বাবা। এবার গিরিশকে দেখলাম গাঁদা ফুল লাগেছে। আরে ওই ফুলের মতো না, এত বড় গাঁদা, তাই বলছে এটা দানা রাখলে হবে না। এই ভাবনা দেখো, ওই এই বানো না, হাত উঠাবে না। কি সাহস রে! না ওই যে জলে কি চলে গেল, তুই পারবি ওর মতো যেতে? ও পারবে না। এবার আমরা ফিরছি। এটা হচ্ছে জানকী ঝুলা। রামঝুলাতে যেরকম শুধু হেঁটেই মানে যাতায়াতের ব্যবস্থা, কিন্তু জানকী ঝুলাতে তোমরা দেখতেই পাচ্ছ যে মাঝখানের রেলিং দিয়ে মাঝখানটা এটা হচ্ছে হাঁটার, আর দুপাশ থেকে টু হুইলার যাওয়ার মতো ব্যবস্থা রয়েছে।
লাগছে, গাড়িটা আসতে পারছে না। এই যে সব অটোগুলো যায়। এই হলো, নিচে গেছে ফোন কিনতে আনতে। এই গলিটা আবার মুসৌরি লাগছে আমার। চকাচক শৌচালয়। কলকাতায় পে অ্যান্ড ইউজ টয়লেট যেরকম থাকে না, সুলভ শৌচালয়, এখানে সব এইরকম টয়লেটগুলোতে লেখা আছে চকাচক টয়লেট। মহাদেবের এই মূর্তিটা অনেক দূর থেকেই কিন্তু চোখে পড়ে। আর আমরাও যখন ঋষিকেশ থেকে হরিদ্বারের দিকে ফিরছিলাম, হরিদ্বারের এটা খুব কাছেই, তো এটা পড়লো, তো আমরা এখানেই নামলাম। কি এত সুন্দর মূর্তি গঙ্গার তীরে, যে পার্কে মূর্তিটা না, সেটা না আরও সুন্দর করে মেনটেন করা উচিত ছিল। মানে মানে শিব বাবা রয়েছে যেখানে, তার আশেপাশের পরিবেশটা আমার ঠিক ভালো লাগলো না। মানে এখানে হয়তো ইচ্ছে ছিল অনেকটা সময় কাটানোর, কিন্তু আমরা একটু ঘুরেই শিব বাবাকে দর্শন করে আমরা ফিরে এলাম। জায়গাটা আরও একটু সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমরা যারা পর্যটক রয়েছি তাদের কিন্তু অনেক ভালো লাগতো। আমরা মোটামুটি 4:30 নাগাদ হরিদ্বার পৌঁছে গেছি এবং একটু রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি হর কি পৌড়ি। কারণ এর আগের দিন যখন আমরা আরতি দেখতে এসেছিলাম, প্রায় শেষের দিকে হয়ে গেছিলো আরতি, সেই জন্য আজ যাতে আমরা শুরু থেকে দেখতে পারি সেই জন্য চলে এসেছি একদম আগে। প্লাস্টিক কিনে একদম গঙ্গার ধারে সিঁড়ির কাছে একদম সবাই মিলে বসে পড়েছি। এই গঙ্গার আরতি, এটা একটা অপূর্ব একটা দৃশ্য। ব্যাকগ্রাউন্ডে মা গঙ্গার ভজন চলছে, সঙ্গে পুরোহিতদের মন্ত্র উচ্চারণ, বাজনা, আর তার সাথে গঙ্গা মাকে আরতি করা হচ্ছে। এ একটা সত্যি অপূর্ব দৃশ্য। এখানের পরিবেশটা যেমনি দূষণমুক্ত তেমনি পবিত্রতায় ভরা। চোখের দৃষ্টিতে পবিত্রতা, গন্ধেও পবিত্রতা। মানে জানি না আমি কি করে এক্সপ্লেন করব। ধূপ ধুনো, তার সাথে এখানের একটা অশ্বগন্ধার গন্ধ, মানে যে কুমকুম, হলুদ রঙের যে কুমকুমটা দিয়ে মহাদেবের কপালে দেয়া হয়, অশ্বগন্ধার গুঁড়ো, তার মধ্যে কর্পূর, চন্দন, সমস্ত কিছুর মিক্সড একটা গন্ধ, সেটা না মনকে খুব শান্ত করে। মানে আমার খুব প্রিয় এই গন্ধটা। এর আকাশে বাতাসে সেই গন্ধ, মানে চারিদিক থেকে ভীষণ একটা পবিত্র আর শান্তির জায়গা হলো এই হরিদ্বার। আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে লাইক করে কমেন্ট করে জানিও, আর আমাদের ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দিও। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে রাখা বেল আইকনটিকেও ক্লিক করে দাও, যাতে আমাদের পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। মনটা একটু খারাপ হয়ে আছে, কারণ এই সুন্দর পরিবেশ ছেড়ে আমরা কালকেই হরিদ্বার থেকে বেরিয়ে পড়ব। কোথাও বেড়াতে আসলে দিনক্ষণ কোনো কিছুরই হিসেব থাকে না। এই মনে হলো সবে বেরালাম, অলরেডি হয়ে গেছে কিন্তু 8 দিন। তো আজকের মতো ভিডিও এখানেই রাখছি। সবাই খুব ভালো থেকো। জয় গঙ্গা মাইয়া।